জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা এবং জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ ৮ দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসাবে দলের মনোনীত প্রার্থীদের করণীয়, প্রচারণার কৌশল সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩ দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের ১২০ জন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করে বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকে এমপি প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ, পূরণ ও জমাদান সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান দলটির নেতারা। আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে ডেকেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে। এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিন গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গেও বৈঠক করেন বিএনপির নীতি নির্ধারকরা। বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের আসনে প্রার্থী দেয়ায় বিএনপির সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হবে বলে আশা করেন তিনি। এদিকে বিএনপির নেতারা জানান, শুক্রবারের মধ্যে সমমনা ও শরিক দলগুলোর সঙ্গে আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, সুতরাং আমরা রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি, তাদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ সঙ্গীদের একটা আসন সমঝোতার ব্যাপারে একটা আলাপ আলোচনা শুরু হয়েছে। যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে। এবার জাতীয় নির্বাচনে ২ ধাপে ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। গত বুধবার ১০৭ জন প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। এই রুদ্ধদ্বার বৈঠক চলবে আগামী শনিবার পর্যন্ত। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।